মিশকাত শরীফের হাদিসে এসেছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েরা, এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে, জানো কিছু? কেউ কিছু কয় না। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে, সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, জজবাটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি, এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। চলুন শুরু করা যাক। দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশে আল্লাহ যদি মেহেরবানি করেন ইলেকশন আসতে পারে, পারে না? পারে কিনা? আল্লাহ মেহেরবানি করলে ইলেকশন আসবে, কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ আছে, সুযোগ আছে। যে কোনো আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ, একটা বিপ্লব আর একটা হলো গণতন্ত্র। বিপ্লবের পথ রক্তপিচ্ছিল, আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল। আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে, আছে না? গণতন্ত্রের পরিবেশ আছে। এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে, ইলেকশন যদি হয়, তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায়? কাদের কাছে যাবে? ধরে বলেন, ইসলামের কাদের কাছে দিবেন? কিন্তু বসন্তের কোকিল আছে এক রকমের। বসন্তের কোকিল চেনেন? নাম শুনছেন, চেনেন না? বসন্তের কোকিল কারে বলে? সারা বছরে খোঁজ নাই, বসন্তের সময় কু কু করে, ঠিক কিনা? ইলেকশন আসতে পরে এক শ্রেণীর হুজুর আসবেন, সারা বছর রাজনৈতিক ময়দানে নাই, জেলে নাই, জরিমানায় নাই, কোথাও নাই। অত দলীয় মোর্চা, অত দলীয় নেতা, লোক নাই, জন নাই, এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল, আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানায় দেন। এরকম হুজুর, এ ধরনের পীর সাহেব, এ ধরনের কোন মৌলানা সাহেব দাঁড়ায় যেতে পারে আমারে ভোট দেন। এখন বলেন, যে লোকটার কোনো অফিস নাই, লোক নাই, কর্মী নাই, কিছু নাই, ইলেকশনের জন্য দাঁড়াইলো, আপনি বরকতের জন্য ভোট দিলেন, ইসলামের ভালো হবে না ক্ষতি হবে? জোরে বলেন, কি হবে? এই নেতা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইতে চাইছিল আবু জেহেল। নেতারা বানাইতে চাইছিল, হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না? হুজুর নেতৃত্ব নিয়েছিলেন? কেন নেন নাই? হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী। আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে, এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী। আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক, আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। কি নাম ছিল? বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, মান তারাকা দায়নান আউদিয়ান ফালাইয়া। আল্লাহর নবী বলেন, যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ ঋণের ভার নিয়ে নিলাম। শুধু ঋণ শোধের ভারই নিলাম না, তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে এতিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠায়া নিলাম। এর নাম ইসলামী স্টেট। রাষ্ট্রপ্রধান গোটা দেশের সবকিছুর জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয়। আর এই পথ একমাত্র দিতে পারে ইসলাম, আর কেউ দিতে
পারে না। সেই জন্য ইসলামের জাকাতের ভিত্তিতে, জাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে, তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে। এই ব্যবস্থা আর কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কালা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে, গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে, বরং তা স্প্রেড করে গোটা সমাজের মধ্যে যেন জাকাত সৎকার আকারে তা যেন ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আজকে জাহান্নামে এলে? ওরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হলো জাহান্নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হলো বড়। কয়টা কারণ বড়? দুইটি কারণ বড়। একটি হলো নামাজ আদায় না করার, 2 নম্বর হলো এতিম মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া। যদি এভাবে করা হয়, এই কারণে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন সবাই, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে, দিনকে অস্বীকার করেছে? পরকাল আর দিনকে অস্বীকার করেছে কারা? যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি। এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এতিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া, এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। পরকালকে অস্বীকার করার শামিল এগুলি হয়ে যায়। তাই ইসলাম বলেছে, গরিব মিসকিনকে ভালো ব্যবহার করো, তাদেরকে খাবার দাও, পড়ার দাও। আর এর সব কিছুর দায়িত্ব হলো গভর্নমেন্টের। ইসলামী গভর্নমেন্ট যদি হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে কেউ 1000 বিঘা জমির মালিক হবে, আর কারো রান্নাঘর উঠাবারও জায়গা থাকবে না। এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না। সুতরাং শহরের, দেশের সবচাইতে ভালো বাড়িটিতে প্রেসিডেন্ট থাকবেন, ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন, জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন, আর জনগণ থাকবে কুড়ে ঘরে, থাকার জায়গা নাই। কমলাপুর রেল স্টেশন, চিটাগং রেল স্টেশন, স্টেশনে কোন রকম করে মাথা গুঁজে থাকবে। ইসলাম এই ব্যবস্থা করে না। সকলের থাকা, খাওয়া, পড়া, শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেয় কে? জোরে বলেন, কে দেয়? ইসলাম দেয়। আজকে শ্রমিকদেরকে তথাকথিত সমাজবাদীরা তারা বলে ইসলামের কাছে অর্থনীতি নাই। আরে বাবা, ইসলামের কাছে নাই, তুমি পেলে কোত্থেকে? তোমার কার্ল মার্কস, তোমার লেনিন যতটুকুন পেয়েছে ইসলামকে রিসার্চ করে তার থেকে একটুখানি নিতে চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম দিয়েছে শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার কে দিয়েছে বলুন? শ্রমিককে হিংসা করা নিষেধ, ঘৃণা করা নিষেধ। যেহেতু শ্রমিককে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সহজে উপার্জন করে, যারা কাজ করে খায়, তাদের মতো ভালো ইনকাম, হালাল রুজি আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শ্রমিকদের অধিকার সম্পর্কে, শ্রমিক আর মালিকের সম্পর্কে বলেছেন, মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না, সে সম্পর্ক হবে ভাই ভাই। মনিব মালিক শ্রমিকের
মিলের মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক। হুজুর বলেছেন, তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও। ইসলাম বলেছে, দুনিয়ার আর কেউ বলতে পারেনি। ইসলামের ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না, পারিশ্রমিক আগে ঠিক করে নাও। সুতরাং শ্রমিকদের মধ্যে, মনিবের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না, মালিকের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না, যদি খাওয়া পড়ার এই ব্যবধান যদি না থাকে, সব যদি সমান করে দেওয়া হয়। এই ব্যবস্থা ইসলাম করেছিল। আজকে ইসলামী স্টেট না থাকার কারণে আমার দেশের মধ্যে, আমার দেশের ছেলেপেলেরা ইসলামকে না বুঝে তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তারা মনে করতেছে যে সমাজতন্ত্রের মাধ্যমে বুঝি শান্তি আসবে। আমার দেশের কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছাত্ররা তারা মনে করে যে শান্তি আসবে সমাজতন্ত্রের পথে। কোন পথে? এটা আসলে সমাজতন্ত্র না, এটা আসলে হলো 6 মাস তন্ত্র। কি তন্ত্র বলুন? 6 মাস তন্ত্র। ওরা বলে কমিউনিজম, আসলে কমিউনিজম নয়, এটার নাম আসলে হলো কমিউনাইজম। আসলে এটার নাম কি? অর্থাৎ এর চাইতে পচা মতবাদ, এর চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ 2টা। জোরে বলেন কয়টা? একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজবাদ। এই 2টি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওই সেদিন লোকেরা বলল যে এইবার দুনিয়ায় শান্তি হবে। কেমনে শান্তি হবে? কয় যে দুনিয়ার 2 মহাশক্তির 2জন শান্তির পায়রা ওয়াশিংটনে মিলিত হচ্ছেন। একজন রাশিয়ার গর্বাচেভ আর একজন কি? আমেরিকার রোনাল্ড রিগান। বললেন যে এইবার পৃথিবীতে শান্তি হবে। ওরা হলো শান্তির পায়রা। আমি বললাম, ওই যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুন হবে কারা? গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এরা, এই 2 শক্তি। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তারা। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা বন্ধ করতে এসেছে, অর্থাৎ অস্ত্র বেশি হয়ে গেছে, এখন বন্ধ করা ছাড়া পথ কি? পোড়ায় ফেলা ছাড়া পথ কি? নদীতে ডুবাই দেওয়া ছাড়া পথ কি? গোটা দুনিয়ার সমস্ত গরিব রাষ্ট্রগুলিকে পায়ের তলে রেখে তারা শাসন করবে, শোষণ করবে, এটাই হলো তাদের কাজ। আর এভাবে তারা অগ্রসর হতে থাকে। রাশিয়ার সমাজতন্ত্রীরা বলেছে সব সমান করে দেবে, ওরা পারবে সমান সমান করতে। গর্বাচেভের বউ যখন, গর্বাচেভের বেগম রাইসা যখন ওয়াশিংটনে যখন নামলেন প্লেন থেকে, সাংবাদিকরা লিখছেন যে তার যে অর্নামেন্টস, তার যে কাপড় চোপড় শরীরে লাগানো ছিল, তা দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় ধনীদের স্ত্রীরা নিজেদেরকে তাদের সামনে নিতান্ত গরিব বলে মনে করবে। সমান করছে সে। তবে একটা কথা বলেছেন উনি, গর্বাচেভ যখন নামলেন সিঁড়ি থেকে, তখন একটা কথা বলেছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, এই বৈঠক আপনি কি মনে করেন এই বৈঠক সম্পর্কে? উনি বললেন, বৈঠককে আমি খুব ভালো মনে করি। আমি মনে করতেছি যে বৈঠক ঈশ্বর আমাদের সহায় হবেন, ঈশ্বর আমাদের সহায় হবেন। দুনিয়ার পত্র পত্রিকাগুলি কমেন্ট করলো, নাস্তিক্যবাদী রাশিয়ার প্রেসিডেন্ট, নাস্তিক্যবাদী দেশের প্রেসিডেন্ট বলছেন ঈশ্বর সহায় হবে। কথাটা মন্দ না, ভূতের মুখে রাম নাম। কথা বুঝতে পেরেছেন? তবে আজকে একটি জিনিস ভালো লক্ষ্য করা যাচ্ছে, তা হলো এই, গর্বাচেভ আগের মতো অন্যান্য প্রেসিডেন্টের মতো নন, বরং তিনি ভিন্ন চিন্তা করতেছেন। দুনিয়ার বুকে গণতন্ত্র ছাড়া যে পথ নাই, গণতন্ত্রই একমাত্র মানুষকে কল্যাণ দিতে পারে, কমিউনিজমের মতবাদে শান্তি আসতে পারে না, এই কথাটি মনে হয় তার মাথার মধ্যে কিছুটা ঢুকেছে। তাই পুঁজিবাদী গণতন্ত্রের সাথে হাত মিলাবার চেষ্টা করতেছে। কিন্তু শেষ রক্ষা হবে না। পুঁজিবাদও পৃথিবীকে বাঁচাতে পারবে না, আর সমাজবাদও পৃথিবীর ক্ষুধা দারিদ্র্য থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীকে যদি বাঁচাতে হয়, তাহলে বাঁচাতে পারবে কে বলুন? জোরে বলেন, কে বাঁচাতে পারবে? ইসলাম বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে। এই পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানতে আমরা রাজি না। কি বলেন, আপনারা রাজি? ওরা বলে সব সমান করে দেব। আমার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলি। কমিউনিস্টদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে, যেহেতু তারা আল্লাহকে মানে না। কমিউনিস্টরা কি মানে না বলুন? জোরে বলেন, কি মানে না? কমিউনিস্টরা নাস্তিক, তারা আল্লাহকে অস্বীকার করেছে। মার্কস এন্ড এঙ্গেলস এই বইয়ের ভিতরে 385 পৃষ্ঠায় এর মধ্যে লেখা হয়েছে যে ধর্ম হলো
একটি ধর্ম মানুষেরা নিজেরা তৈরি করেছে। ধর্ম বলতে আসলে কোনো জিনিস নাই। কার্ল মার্কস তার অন স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বইয়ের মধ্যে লিখেছেন, ধর্ম হলো মানুষের জন্য আফিম। সুতরাং কোন লোক কমিউনিজমের আন্দোলন করে অথচ মসজিদে যায়, নামাজে পড়ে, মন্দিরে যায়, এই অবস্থা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে কমিউনিজমের দায়িত্ব পালন করছে না, সে এখনো কমিউনিজমকে বুঝতে পারে নাই। তার মানে হলো তারা সম্পূর্ণ ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধী। কমিউনিজমের ইতিহাসে আল্লাহর অস্তিত্ব নাই। সুতরাং এই কমিউনিজমের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য 1918 সালে সোভিয়েত সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ সংযোজিত করা হয় 1918 সনে। সেখানে দেশের সকল ধর্মীয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা পুরাপুরি বন্ধ করে দেওয়া হয়। এবং 1921 সালে রাশিয়ার বুকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, মসজিদ মাদ্রাসাগুলি, হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ক্লাব করেছে, সিনেমা হলে পরিণত করে দিয়েছে। 1924 সালে তারা রাশিয়ান সরকারের অধীনে সেখানে গডলেস অ্যাসোসিয়েশন হয়, অর্থাৎ খোদাদ্রোহী, খোদা মানে না নাস্তিকদের সমাজ সেখানে তৈরি হলো। এবং তারা একই বছরে হাজার হাজার আলিমদেরকে, মুসলমানদেরকে সেখানে তারা জবাহ করলো। রাশিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসা যেখানে ছিল, আপনার আজ থেকে অন্তত অক্টোবর বিপ্লবের পূর্বে আমার কাছে এই রাশিয়ানদের বিপ্লবের বইপত্র বহুত আছে। সেই বইপত্র থেকে আমি সংগ্রহ করেছি, আপনারাও পড়তে পারেন। রুশ, ভারত, বাংলাদেশ একটি বই আছে, বাংলাদেশে বেরিয়েছে। এছাড়া অনেক অথেন্টিক বই আমার কাছে আছে রাশিয়া সম্পর্কে। আমি আন্দাজে বক্তৃতা করি না, পড়াশোনা করে বক্তৃতা করি। পুঁজিবাদী দেশ চোখে দেখেছি, সমাজতান্ত্রিক দেশও চোখে দেখেছি, চোখে দেখে তারপরে বক্তব্য রাখি। অক্টোবর বিপ্লবের পূর্বে সোভিয়েত রাশিয়ায় মসজিদের সংখ্যা ছিল 26,279টি, আর 1959 সনে এসে এই মসজিদ দাঁড়িয়েছে 1200-তে। এরপরে এই মসজিদের সংখ্যা আরো কমে গেছে, অর্থাৎ মসজিদগুলি ক্লাব বানানো হয়েছে, নাট্যশালা বানানো হয়েছে, আর যুব কমিউনিস্টদের তাস পাশা জুয়া খেলার অফিসে পরিণত করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। রাশিয়ার ভিতরে মুসলমানদের জোহরের নামাজ পড়া নিষেধ, আসরের নামাজ পড়া নিষেধ। নামাজ পড়লে পরে তাহলে উৎপাদন কমে যাবে, সেই জন্য নামাজ পড়তে দেওয়া হয় না। খাতনা করা নিষেধ। হজ তো করতেই পারে না, হজ করার কোনো সুযোগ তাদের কাছে নাই, যেহেতু ব্যক্তি মালিকারা নাই, হজ করবে কেমনে? যাকাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই অবস্থা হলো সেই সমাজে। মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে আছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে, আয়ে তয়রে লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, জিস রিজক সে আতি হো পরওয়াজ মে কোতাহি। যে রিজক তোর হইল আজাদি, নীল আকাশের আলো, তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। যে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি, যে রিজেক খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে, ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল, তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না। পত্রিকা গভর্নমেন্টের, টেলিভিশন গভর্নমেন্টের, সে দেশের তাদের রেডিও গভর্নমেন্টের, প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে, জনগণের কাছে কিছু নাই। এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া হয় ব্রাশ ফায়ার করে, পাশের 1 মাইল দূরে লোকেদের জানার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে। নিজের বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। বলেন রাশিয়ায় গণতন্ত্র আছে? জোরে বলেন আছে? কোরিয়ায় আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে? নাই। আমাদের দেশে এই গণতন্ত্রের বুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে। আসলে তারা হলো ইসলামের সবচাইতে বড় দুশ্মন। ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা? জোরে বলেন, সবচাইতে বড় দুশ্মন কারা? তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে, আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে। তারা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আপনারা বলেন, কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে? কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী, কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা। আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে? শুনেছেন? জোরে জবাব দিবেন, শুনেছেন?
কোনদিন তাদের রোজা রাখতে দেখেছেন? কোনদিন যাকাত দিতে দেখেছেন? কোনদিন তাদেরকে কোন আলেম ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন? অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে, এরা আল্লাহকে মানে না। শুধুমাত্র বাংলাদেশের যেহেতু 10 কোটি মুসলমান, কাজ করতে অসুবিধা হবে, তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। তাদের নেতা মারা গেল আর জানাজার জন্য বাইতুল মুকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল। বাইতুল মুকাররমে আর টুপি ছিল না, সব টুপি তারা কিনলো। কেনার পরে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা পড়তে গেল, ওরাই গেল যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। হ্যাঁ, জানাজা পড়তে গেছে, পথে মধ্যে পেশাব আসলো, প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল। প্যান্টে লাগে গেল, ধোয়া নাই, মোছা নাই। ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। যেমন জাতের মুদ্দার তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে, যা আছে কপালে হয়ে যাক মুদ্দারের। আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে। কমিউনিস্টদের জানাজা পড়া হারাম, কমিউনিস্টরা কাফের। দুনিয়ার আজকে স্পষ্টভাবে আমি বলছি, শুনে রাখো, চট্টগ্রামের 20 চট্টলার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস একমত, কমিউনিস্টরা কাফের। যারা বলেন কমিউনিস্টরা কি? কমিউনিস্টদের সাথে আমাদের দেশে, শুনুন, আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান। তারা কি বলেন? আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে। ঠিক কিনা কোন? মুসলিম লীগ করে, বিএনপি করে, অন্যান্য যত রকমের আছে, এরা মুসলমান, কোন সন্দেহ নাই। এরা কি? তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে, কিন্তু তারা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, এরা মুসলমান ঠিকই, কিন্তু কমিউনিস্টরা যে কাফের এতে কোনো সন্দেহের অবকাশ। যেহেতু তারা আল্লাহ মানে না, তারা রাসূল মানে না। যদি আল্লাহ রাসূল মানে, তাহলে কালমার শের মতবাদ কেন মানে জিজ্ঞাসা করি, মানতে পারে? সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে। কি বানাতে চায়? আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত 9 বছর। কত বছর? 9 বছর রাশিয়ার কাফেরেরা যুদ্ধ চালাচ্ছে আফগানের বুকে। আফগানের মুসলমানেরাও কম না, আলহামদুলিল্লাহ পড়েন। আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় 70 থেকে 80 হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায়। সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাতে। আমি বলি মুসলমানদেরকে, মুসলমানেরা, আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে। 50 লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে। 7 লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে। কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফিরেরা, কমিউনিস্ট কাফিরেরা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয়, তোমার পালাবার কোনো জায়গা আছে নাকি বলো? জোরে বলেন, পালাবার জায়গা আছে? একটা জায়গা আছে। কোথায়? বঙ্গোপসাগর। আত্মহত্যা করতে হবে। সুতরাং আমার দেশের আজাদি, আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের। কাদের দায়িত্ব? ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায়। মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র। যেরকম আলহামদুলিল্লাহ, দেশকে তারা স্বাধীন করেছেন। এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে। একটা ভাগ সরকারের সাথে চলে গেছে, একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, একটা ভাগ কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়েছে। এরা তারাও তার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে। বলে না? জোরে বলেন, বলে না? মুক্তিযুদ্ধ, ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকতো যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করতো না। জোরে বলেন ঠিক কিনা?
এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই। আমার আজকের মাহফিলে মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল পতাকা যেমন উড়াইছি, ইসলামের পতাকা উড়াবার তৌফিক দিও আল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, আজকে 4 দিন ধরে বা 5 দিন ধরে আপনাদের সামনে কোরআনে কারীমের যে কথা বলা হলো, এই কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই। সমাজতন্ত্রের স্পষ্ট কথা ভালো করে মুখস্থ করে যান। কমিউনিজমের সাথে মুসলমানের সংঘর্ষ ছাড়া আর কিছুই হতে পারে না। সমাজতন্ত্রের সাথে কমিউনিজমের সাথে মুসলমানের ইসলামের কোনো মিতালি কিয়ামত হয়ে যেতে পারে। সূচের ছিদ্র দিয়া উট চলে যেতে পারে, কমিউনিস্টের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। সুতরাং মুসলমান তাদেরকে 4টা পয়সা সহযোগিতা করা হারাম। যারা বলেন কি ও মুসলমানেরা, কমিউনিস্টদের কোন সহযোগিতা তোমরা করবে? কারা করবে না? হাত উঁচু করে দেখাও। না ছোড়ে हमने बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধই কেল্লা হতে। এই চিন্তা করে ওখানে থাকতে দেওয়া হচ্ছে। হযরতে সাদ একটা মেম্বার তৈরি করলেন, ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, সন্ধ্যা ঘনায় এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু ফারজিউ ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি? ইতিহাস সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। মুসলমান, আমরা সেই জাতি যারা এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, खियाबा में मुंतजर थे लाला कब से, खियाबा में मुंतजर थे लाला कब से, कबा चाहिए इसको खूने अरब से। সেই কবে থেকে ফুলের কড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান, কবে থেকে অপেক্ষা করতেছে, একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুলে যাবে। তো ফুলের কুড়ি ফোটার জন্য খিয়াবামে মুনতাজির থে লালা কবসে, কখন থেকে সে অপেক্ষা করছে? নাসিমা অর্থাৎ সকালের ভোরের বায়ু ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে। আল্লামা ইকবাল বলেন, ফুলের জন্য ধাক্কা দরকার, বাতাসের কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য, পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য। আমি মুসলমান, আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই। আমার জন্য দরকার বদরের, ওহদের শহীদের রাঙা একটা জমার দরকার। ওই শহীদের রক্ত বেড়া জমা যদি আমার গায়ে দেওয়া হয়, সারা বিশ্বে আমি বিস্ফোরিত হয়ে পড়ব। ভাইরা আমার, এই জন্য আজকে
মুসলমানদের সামনে ইতিহাস পড়ে আছে, কোনো ভয় নাই। নারীর সতীত্বের হেফাজতের জন্য, নারীর নির্যাতন থেকে নারীকে বাঁচানোর জন্য, শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দুঃখ দারিদ্র দূর করার জন্য, সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ, সে পথ হলো ইসলাম কায়েম করা। কি পথ? ইসলামের কোন বিকল্প আছে? ধরে বলেন, আছে? কোনো বিকল্প নাই। এই রাস্তায় কাজ করতে হবে, আর কাজ করলেই আল্লাহর মদদ পাওয়া যাবে। আপনার বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত। এই থিওরিটা মুখস্থ করুন। ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে আপনার প্রতি তত ত্বরান্বিত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন, বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জিহাদের ময়দানে নিয়ে এলেন, সেই জিহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জিহাদের ময়দানে এসেছে। হুজুরের কাছে গিয়ে তারা বললেন, হুজুর আমাদেরও জিহাদের জন্য পারমিশন দেন। হুজুর বলেন, তোমরা ছোট, তোমাদের দেওয়া হবে না। তারা কান্দাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে। দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো, দেখি কার গায়ে শক্তি বেশি। দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন। একজন হলেন মুআজ, আর একজন হলেন মুআওয়াজ। মুআওয়াজ ছোট, মুআজ হলো বড়। হযরতে মুআওয়াজ ছোট সাহাবী, তিনি বলেন, মুআজের কানে কলে বলে, ভাই তোমার গায়ে তো শক্তি বেশি, আমার একটু তুমি সহজেই ফেলে দিতে পারবা, আর তুমি জিহাদে চলে যাবা। ও ভাই, তোমার কাছে আমি অনুরোধ করি, যেমনে পারো অন্তত একটিবার ভান করে তুমি আমার তলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে জিহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোণায় পানি এসে গেল। আহা, ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে। পারমিশন হুজুর দিয়ে দিলেন, লড়তে নেমেছেন ময়দানে। আমি বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না, ইমানি শক্তি দরকার। কিসের শক্তি দরকার? ইমানি শক্তি। হযরতে মুআওয়াজ সিংহের সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুটি যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম। বড় বড় বীরদের মধ্যে ছোট ছেলেরা আসলো কেন? এর মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তো আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরতে আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলে দিলাম, ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে মুআজ এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাঁজতে ভাঁজতে আবু জাহেলের সামনে গিয়ে হাজির। আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জাহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জাহেল মুআজের বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুআজের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে বিস্তার করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন। দেন নাই রক্ত? বলেন দেন নাই? আমরা কি করতে পারলাম? এখন পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, রক্ত দিলাম না, গালমন্দ আসলো না। ইসলামী আন্দোলন করতে গেলে গাল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে, গালাগালি আসবে, আপনাকে মারা হবে, জেল জরিমানা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়েছে উহুদের ময়দানে। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা ঘিরে ফেলেছে।
সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে। রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে। জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়া 80টা তীর প্রবেশ করেছিল। হযরতে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। খুশে যখন এসেছেন নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন তাকায় দেখেন হাত দুইটা রক্ত ভরে গেছে। হুজুর তখন বলেন, আরে এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমই রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন তিনি খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই, ওই চাটাই পোড়াইয়া ছাই বানায়া হুজুরের কপালের ভিতরে ঢুকায় দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়, জিজ্ঞেস করেন একজন সাহাবী, দৌড়াও কেন? কয় ওহুদে যেতেছি। কয় যায় কোনো লাভ নাই, তোমার যে 2টা সন্তান জিহাদে এসেছিল 2টা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ও সাহাবী বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আর একজনে বলে, বুড়ি যাও কই? কয় যাচ্ছি ওহুদের ময়দানে। কয় যে কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। মেয়ে লোকটি কাঁদে আর বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আরে ওই মেয়ে লোক দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন, যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, 2টা কলিজার টুকরা সন্তান মরা শোক সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত, এর চাইতে বড় মউত আর হতে পারে না। সেই জন্য বলছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয়। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচলে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মৌতি আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে, মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? এবারও বাংলাদেশের জিহাদে জিতবে কারা? যারা বলেন জিতবে কারা? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোমানদের সাথে লড়াই হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন। ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই, পাগলের দল, ইসলামের রাজনীতি নাই। ছেলেবেলেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আশ্চর্য কথা, নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে। কয় যে ইসলামের রাজনীতি নাই, ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে। নাউজুবিল্লাহ। সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কে থেকে? যে যে জিনিস জানে না তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়। রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন? রাসূল কি বৈরাগী ছিলেন? যারা বলেন বৈরাগী ছিলেন? আমার আল্লাহ নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। যারা বলেন কি ছিলেন? সেনাপতি। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন,
রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সৈন্য রিক্রুট করেছেন। মোতার প্রান্তরে লড়াই হবে, 1 লক্ষ রোমান সৈন্য, আর মুসলমান মাত্র 3000। মুসলমান মাত্র কত? মাত্র 3000। আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা আবারও শোনাতে চাই। ইমানি জজবা বারুক, 1 লক্ষ রোমান সৈন্য, তাদের সামনে 3000 মুসলমান। কি আশ্চর্য কথা! আর ওরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এদের কাছে ভাঙ্গা ফেরা অস্ত্র। ভাইরা আমার, আল্লাহ নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলী, ছোট ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। হুজুর বলেন তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাবার কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইয়ের আমার, আমি বলে থাকি এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিত ভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধের রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সে পথ থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই। আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদি গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন, আজকে তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তোমাকে সালাম দিয়ে যেতেছি। আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো। হযরতে জাফর রওনা করলেন। বিবি তড়পাচ্ছে, কাঁটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে। ঘরে গিয়ে শুনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বলেন, বিবি রে, আমার সালাম গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ বলেন, ও বিবি, আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো। তোমার সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানাইছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী, তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একবার একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া। একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই। স্বামী বলেন, আমি ঘরের মধ্যে ঢুকবো না,
মধ্যে ঢুকতে পড়ে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে আল্লাহর কসম প্রেম নিবেদন করব না। ঘরের মধ্যে ঢুকতে পড়ে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো প্রাণের স্ত্রী, যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই। আমি শহীদ হওয়ার পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। তিনজন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মোতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলেছে। হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে, হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন, ডান হাতে কোপ মেরেছে। এবার দুটো হাত ঝুলে পড়লো, কাটা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবীকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও। আমার নবীকে বলে দিও, আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল, আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইয়ের আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরতে আব্দুল্লাহ এবং হযরত আবু উবাইদা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য। কয় আমরা গেলাম পতাকা আনতে, দূর থেকে দেখি পতাকা উঠতেছে। মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে আমাদের আগে কে গেল। যায় দেখি হযরতে জাফরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা। ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আর একদিকে, 2 পা কেটে 2 দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে। আর শুধু মাথা, শুধু কল্লাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধরিয়া উঁচা করে রেখে দিয়েছে। ভাইরা আমার, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে জাফরের মাথা, পা, হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম। কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম, রক্ত মাখা শরীর নিয়া। যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না। আমিয়া শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। শাহাদাতের মউত এত বরকতপূর্ণ মউত, রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, গোসল দেওয়ানো হয় না। যেহেতু কবি বলেছেন, বামা হাসার গার খোদা পুরসিন বাগুয়ামদার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহি আ কাফনদারম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে, খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। তোমার দিনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি, লড়াই করেছি। ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে। ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ রে তুই জীবনের মায়া করলি না, বিবি বাল বাচ্চারা মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি। তোরে আজ আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। ভাইরা আমার, হযরতে জাফর কবরকে কবরে রাখা হলো। হযরতে আবু উবাইদা বলেন, স্বপ্নের ভিতরে আমি দেখি, রাত্রে ঘুমাইলাম, স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জাফর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, ওরে আবু উবাইদা, আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ ও নিয়ামত দান করে আমাকে বলেছেন, জাফর তুই আমার কাছে আর কি চাস? আমি বলেছি, আল্লাহ কিচ্ছুই চাই না, আর একবার জমিনে পাঠাও। এইবার যদি জমিনে যেতে পারি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়া এই জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহ জমিনে আর নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের তামান্না যদি কারো না থাকে, হাদিস শরীফে এসেছে, যদি জিহাদের তামান্না, জিহাদের ইচ্ছা, বাসনা কারো মনের মধ্যে না থাকে, মউত হবে মুনাফিকের মউত। কিসের মউত হবে? মুনাফিকের মউত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে,
একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েরা, এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে, জানো কিছু? কেউ কিছু কয় না। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে, সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, জজবাটাও দেখো। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি, এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশে আল্লাহ যদি মেহেরবানি করেন ইলেকশন আসতে পারে, পারে না? পারে কিনা? আল্লাহ মেহেরবানি করলে ইলেকশন আসবে, কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পথ আছে, সুযোগ আছে। যে কোনো আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ, একটা বিপ্লব আর একটা হলো গণতন্ত্র। বিপ্লবের পথ রক্তপিচ্ছিল, আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল। আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে, আছে না? গণতন্ত্রের পরিবেশ আছে। এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে, ইলেকশন জয় হয়, তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায়? কাদের কাছে যাবে? যারা বলেন ইসলামের কাদের কাছে দিবে? কিন্তু বসন্তের কোকিল আছে এক রকমের। বসন্তের কোকিল চেনেন? নাম শুনছেন, চেনেন না? বসন্তের কোকিল কারে বলে? সারা বছরে খোঁজ নাই, বসন্তের সময় কুল কুল করে, ঠিক কিনা? ইলেকশন আসতে পরে এক শ্রেণীর হুজুর আসবেন, সারা বছর রাজনৈতিক ময়দানে নাই, জেলে নাই, জরিমানায় নাই, কোথাও নাই। অতদলীয় মোর্চা, অতদলীয় নেতা, লোক নাই, জন নাই, এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল, আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানায় দেন। এরকম হুজুর, এ ধরনের পীর সাহেব, এ ধরনের কোন মৌলানা সাহেব দাঁড়ায় যেতে পারে, আমার ভোট দেন। এখন বলেন, যে লোকটার কোনো অফিস নাই, লোক নাই, কর্মী নাই, কিছু নাই, ইলেকশনের জন্য দাঁড়াইলো, আপনি বরকতের জন্য ভোট দিলেন, ইসলামের ভালো হবে না ক্ষতি হবে? যারা বলেন কি হবে? এই নেতা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইতে চাইছিল আবু জেহেল। নেতারা বানাইতে চাইছিল, হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না? হুজুর নেতৃত্ব নিয়েছিলেন? কেন নেন নাই? হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী, ইসলামের সর্বনাশ হয়ে যাবে। লোক বানাইছেন 13 বছর বসে। সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে যাদের লোক নাই, জন নাই, অফিস নাই, সারা দেশে কেউ নাই, ঢাল নাই, তরবারি নাই, নিদিনাম সর্দার। ইসলাম গেল, তাড়াতাড়ি ভোট দাও। লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়ে একটুখানি সওয়াব কামাই করি। হুজুরে ভোট দিলে কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া, সারা দেশে কোনো কর্মী নাই তাদের, পার হয়ে গেলেন। বলেন, বঙ্গভবনে যায় যদি খতমে খাজেগান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে? খতমে তাসমিয়া যদি পড়ে, খতমে নারিয়া, মিলাদ শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে, তাতে কি বালা মুসিবত, দেশের অর্থনীতি, সমাজনীতির মুসিবত কি কমবে? কমবে না, বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। দেখতে হবে কারা দাঁড়িয়েছে। অনেকে আমাকে বলেন, হুজুর বলেন তো ইসলামের কথা, কিন্তু দল তো অনেক, কোন দলে যাব? ইসলামের নামে কত দল, কোন দলে যাব? আমি জিজ্ঞেস করি, দল বলতে বোঝেন নাকি? দল মানে কি? বেবি ট্যাক্সি মার্কা দল, টেম্পু মার্কা দল, রিক্সা মার্কা দল, একটা ড্রাইভার, তারপর পিছনে 2টা প্যাসেঞ্জার, অর্থাৎ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার, একজন ক্যাশিয়ার, বাস, এই 3 জনের পার্টি। সারা দেশে অফিস নাই, লোক নাই, জন নাই, এগুলো দল হইল?
যারা বলেন এগুলি দল হলো অমুক ইসলাম তমুক ইসলাম, দিল একটা নাম দিয়ে জনমের মতো। ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে, সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল। ঠিক কিনা কন? জনে বলেন সত্য কিনা? আমি বলি মিয়া, দল যদি দেখতে হয়, অনেকে বলে যে কোন দলে যাব, তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান, ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায়? তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যেয়ে বলেন নাকি বউকে যে বাজারে তো গেছিলাম মাছ কিনতে, কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে, রাগ করে কোনো দোকান থেকে কিনি? এটা কথা হলো? বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং পচা না, এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেটাই কিনবেন। ঠিক কিনা? দল আপনাকে অবশ্যই করতে হবে, কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন। দল বলা হয় তাদেরকেই, ইসলামী দল দাবি করতে তাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। ঠিক কিনা কন? যারা ছাত্রদের ভিতরে কাজ করে, ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে, আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে, আওয়াজ তুলেছে নারীদের মধ্যে, আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে, আওয়াজ তুলেছে কল কারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে। আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার, সাহিত্য সম্ভার দিয়ে গোটা দেশকে ছেয়ে ফেলেছে। তার নাম ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? এই আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত, এবং সেই দলে শরীক হয়ে আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার দৃঢ় শপথে জীবিত হতে হবে। আজকের মুসলমানদেরকে রাজি আছেন? যারা বলেন রাজি আছেন, তাহলে আজ এই মাহফিলে এনএসআই, আইবি, এসবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছেন। ঠিক কিনা? সব আছে, কিন্তু দুর্ভাগ্য জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না। ওই 2000-2500 লোকের বিশাল জন এখানে হাদিসের কিছু কথা আপনাদের সামনে বলা দরকার বলে মনে করছি। রাসূলের প্রতি ঈমানের এটিও একটি অর্থ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার হাদিস হচ্ছে 3 প্রকার। যা তিনি বলেছেন, যা তিনি করেছেন, যার উপরে তিনি মৌনসম্মতি দিয়েছেন, এই সবগুলি হাদিস, এবং এই হাদিসগুলিকে মুসলমানদেরকে মানতে হয়। হাদিস হচ্ছে মুসলমানদের, মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীয়তের অন্যতম অপরিহার্য উৎস। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আল ওয়াহিউল মাতলুব ওয়া হুয়াল কোরআন ওয়াল ওয়াহিউল মারবি আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যেটা তেলাওয়াত করতে হয় সেটার নাম কোরআন, যেটা তেলাওয়াত করতে হয় সেটার নাম বলেন সবাই, আর যেটা তেলাওয়াত করতে হয় না সেটার নাম হাদিস। হাদিস আর কোরআন কয়জনের মুখ দিয়ে বাইর হয়েছে বলেন, জবাব দেন। একই জনের মুখ দিয়ে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখ থেকেই, একই মুখ থেকে কোরআন আর হাদিস বেরিয়েছে। কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে এই, কোরআন এর ভাব আর ভাষা দুটোই আল্লাহ পাকের, আর হাদিসের ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবটা আল্লাহ রাব্বুল আলামিনের। সেই জন্য হাদিসের প্রতি মানুষের, মুসলমানদের এই হাদিসের গ্রহণের অপরিহার্যতা তাদের স্মরণ রাখতে হবে, বিশ্বাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান আমরান বাইনানা কিতাবুল্লাহি ওয়াস সুন্নাতু নবিয়্যি। আল্লাহ পাকের নবী বলেছেন, হে মানব সকল, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুটিকে যদি ধরতে পারো মজবুত করে, ফালান তাদিল্লু আবাদান, কখনোই তোমরা গোমরাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। কখনোই গোমরাহ হবে না। কোন পীর সাহেব যদি কিছু বলেন, আজ আমাকে বলতে হচ্ছে কিছু সংখ্যক লোক মানুষকে গোমরাহ করছে। সকল পীর নিশ্চয়ই খারাপ না, ভালো পীর অবশ্যই আছে। আছে কি রকম? জোরে বলেন, আছে কিনা? এক শ্রেণীর লোক নিজেদের কাজ সুফি সম্রাট বলে দাবি করছে এবং মুহাম্মাদি ধর্মের পুনর্জীবন দানকারী বলে দাবি করছে। বেয়াদব! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বলে কোনো জিনিস নাই।
ইসলাম কেবলমাত্র কার? চিল্লায় বলেন, আল্লাহ পাকের ইসলাম। সুতরাং মোহাম্মদী ধর্মের, মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী এই কথা বলে দাবি যে করে, সে সুস্পষ্ট বেয়াদব। চিল্লায় কোন কি? আর কত বড় বেয়াদব, নিজেকে সম্রাট বলে দাবি করছে। দাবি করা হয় যে তার কাছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তাকে মক্কা মদিনায় যাওয়া লাগে না, আল্লাহ নাকি দেখা করেন। নাউজুবিল্লাহ। নিজের বাড়ির নাম রাখছে বাবে রহমত, বাবে গজব, সেই বাড়ির নাম রাখছে বাবে রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যে গম্বুজে খেদরা আছে, সেই গম্বুজে খেদরা সেইভাবে করে নিজের বাড়ির উপরে তৈরি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো, যে জিনিস হাদিসে নাই, যা কোরআনে নাই, যা আল্লাহ বলেন নাই, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমরা মানি না, মানি না। এর নাম ঈমান। এর নাম হচ্ছে ঈমান। বলুন, এর নাম কি? এটার নাম হচ্ছে ঈমান। এবার একটা হাদিস শোনাই। অনেক বর্তমান যুগে এক শ্রেণীর লোক তৈরি হয়েছে যারা বলে যে শুধু কোরআন শোনান, হাদিসের কোনো দরকার নাই। হাদিসের কথাটা আমি এই জন্যই আনলাম। কিছু লোক আছে যারা নতুন ফিতনা সৃষ্টি করতেছে, বলতেছে হাদিসের কোনো প্রয়োজন নাই। আবু দাউদ শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে শোনাচ্ছি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মজলিসে এক ব্যক্তি বললেন, লা তুহাদ্দিসুনা ইল্লা বিল কোরআন, আমাদের সামনে কোরআন ছাড়া কোনো কথাই কইবেন না, কোরআন ছাড়া কিছু মানি না। এর জবাবে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরাইতা লাউ উকিলাত আনতা ওয়া সাহাবুকা ইলাল কোরআন আকুনতা তাজিদু ফিহি সালাতাল যুহরি আরবান ওয়া সালাতাল আসরি আরবান ওয়া সালাতাল মাগরিবি সালাসান। আচ্ছা, তুমি যে প্রশ্ন করলা যে কোরআন ছাড়া আর কিছু শুনবা না, তো তোমাদেরকে যদি শুধু কোরআনের উপরে নির্ভর করে দেওয়া হয়, তাহলে গোটা কোরআন শরীফ তালাশ করে তুমি কি দেখাইতে পারবা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কোন জায়গায় লেখা আছে? কোরআন শরীফের কোন জায়গায় জোহরের 4 রাকাতের কথা লেখা আছে? কোরআন শরীফের কোন জায়গায় আসরের নামাজ 4 রাকাত লেখা আছে? তুমি কি দেখাইতে পারবা? তারপরে তিনি হজের প্রসঙ্গ তুলে বললেন, আকুনতা তাজিদুত তাওয়াফা বিল বাইতি সাবআন ওয়াত তাওয়াফা বিস সাফা ওয়াল মারওয়াতা ওয়াল মাওকিফু বিআরাফা রামিয়াল জিমার। তুমি কি আমাকে দেখাতে পারবে যে কাবা শরীফ তাওয়াফ 7 বার তাওয়াফ করতে হবে, আর মিনায় গিয়ে রামিয়াল জিমার করতে হবে, উকুফে আরাফা করতে হবে? কোরআন শরীফে কোন জায়গায় আছে? এছাড়া তিনি আরো বললেন, চোরের হাত কাটার আইন তো কোরআন শরীফে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও, উভয়ের হাত কেটে দাও। কিন্তু ওয়াল ইয়াদু মিন আইনু তুকতাউ আও মিন হাহুনা আও মিন হাহুনা, হাত তো কাটতে হবে কোন জায়গা দিয়ে? এই জায়গা দিয়া না এই জায়গা দিয়ে, নিয়ে গোড়া দিয়ে, কোন জায়গা দিয়ে কাটবো? কোরআন শরীফে কোথায় আছে? এরপরে হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি একটু রাগ করেই বললেন, আও ওয়াজাদতুম ফি কুল্লি 40 দিরহামান দিরহামুন ওয়া মিন কুল্লি কাযা ওয়া কাযা শাতুন ওয়া মিন কাযা ওয়া কাযা বাঈরান আও ওয়াজাদতুম হাযা ফিল কুরআন আও ওয়াজাদতুম হাযা ফিল কুরআন। কোরআন শরীফে যাকাতের কথা তো বলা আছে, কিন্তু প্রতি 40 দিরহামে 1 দিরহাম দিতে হবে, বা শতকরা 2.5 টাকা দিতে হবে। কতটা উট হলে কত টাকা দিতে হবে, কতটা বকরি হলে কত টাকা দিতে হবে, এ কি কোরআন শরীফের মধ্যে আছে? এটা কি তুমি পাও? প্রশ্নকারী বললেন, না, তা তো পাই না, তা তো কোরআন শরীফের মধ্যে নাই। জবাবে তিনি বললেন, ফাআম্মান আখাযতুম হাদা ওয়া আখাযতুমুহু আন্না ওয়া আখাযনাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজাহু সুনান আবু দাউদ। হযরত ইমরান বিন হুসাইন বললেন, তাহলে এই যাকাতের বিধান, এই হজের বিধান, এই নামাজের বিধান যা তোমরা পাচ্ছ, এটা পেয়েছ আমাদের কাছ থেকে, মানে আমরা সাহাবীরা আমাদের কাছ থেকে পেয়েছো। আমরা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং হাদিসকে অস্বীকারীরা নিঃসন্দেহে মারাত্মক রূপে এক গুনাহের কাজ করছে, যারা বর্তমান সময় হাদিসকে অস্বীকার করতে চায়। আবার এক শ্রেণীর মানুষ, তারা সাহাবায়ে কেরামের মর্যাদাকে খাটো করে দেখছে, অথচ কোরআন যদি বুঝতে হয়, খুব খেয়াল করুন, কোরআন যদি বুঝতে হয়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। কোরআন বুঝতে হলে কারে বুঝতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম তাদেরকে বুঝতে হবে। সাহাবায়ে কেরামকে না বুঝলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বুঝতে পারলে কোরআন শরীফকে বোঝা যাবে না। কথা ক্লিয়ার হয়েছে কিনা? কথা বুঝে আসছে কিনা? সাহাবায়ে কেরামদের মর্যাদা এবং তাদের আদর্শ সম্পর্কে মিশকাত শরীফের একটি হাদিস এসেছে। ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান কানা মাস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। যে ব্যক্তি সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, হযরত আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সে যেন এমন ব্যক্তির অনুসরণ করে যে ব্যক্তি মারা গেছে। যে ব্যক্তি মারা গেছে, কারণ ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, তার কারণ হচ্ছে যে ব্যক্তি মারা গেছে তার নতুন করে কোনো ফিতনায় পড়ার কোনো সম্ভাবনা নাই। ওরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাযিহিল উম্মাহ। এরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আজকে পৃথিবীতে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা দাবি করে অমুকরা শ্রেষ্ঠ সন্তান, তমুকরা শ্রেষ্ঠ সন্তান। মিথ্যে কথা। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা আর তার সাহাবায়ে কেরাম। হাদিস শরীফে এসেছে, আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। এই সাহাবায়ে কেরাম তারা অন্তরের দিক থেকে ছিলেন অত্যন্ত পবিত্রতম, কৃত্রিমতা বর্জিত এবং গভীর জ্ঞান সম্পন্ন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পাক তাদেরকে চয়েস করেছিলেন, তাদেরকে চুজ করেছিলেন, তাদেরকে বেছে নিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার মতো সম্মান আল্লাহ তাদেরকে দান করেছিলেন দ্বীন প্রতিষ্ঠার করার জন্য। এরপরে বলা হচ্ছে, ফারাফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম আলা আথারিহিম ওয়া তামাসসাকু বিমা ইসতাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম আলাল হুদাল মুস্তাকিম। তাদের মর্যাদা সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করো, তাদের অনুসরণ করো, যতটা সম্ভব তাদের চরিত্র, তাদের আখলাকের অনুকরণ করার চেষ্টা করো, কারণ তারাই ছিল মহাসত্যের অনুসারী, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। বন্ধুগণ, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল যা আমাদেরকে বলেছেন তা গ্রহণ করতে হবে। রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে। এটাই হচ্ছে আপনাদের সামনে আজকে আমার আরজ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ঈমান আনার অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন হুবহু জীবনের সকল ক্ষেত্রে তা পালন করতে হবে। রাসূল যেভাবে দাড়ি রেখেছেন ওইভাবে দাড়ি রাখতে হবে, তার মতো টুপি পরতে হবে, তার মতো জামা পরতে হবে, তিনি যেমন করে নখ কেটেছেন তেমন করে নখ করতে হবে। পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সুন্নাতের মুজাসসাম নমুনা হতে হবে। এ তৌফিক আল্লাহ যেন সকলকে দান করেন। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন, কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।